বাংলাদেশের দেখানো পথে হাঁটতে শুরু করেছে ভারত সরকার। বিভিন্ন স্থাপনা ও প্রকল্প থেকে বিশিষ্ট ব্যক্তিদের নাম মুছে ফেলার যে সংস্কৃতি বাংলাদেশে চলমান, তাই শুরু করেছে নরেন্দ্র মোদী সরকার। গত এক দশকে ভারতের বহু কেন্দ্রীয় প্রকল্প থেকে একে একে মুছে ফেলা হয়েছে জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর নাম। এবার বিতর্কের কেন্দ্রে এসেছেন ভারতের জাতির জনক মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধী। ২০ বছর ধরে চলে আসা গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম বড় প্রকল্প মনরেগা এবার সেই নাম হারাতে বসেছে। প্রকল্পটির পোশাকি নাম মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা সংক্ষেপে মনরেগা। আমূল বদলাতে লোকসভায় নতুন একটি বিল পেশ করা হয়েছে। সেই বিল থেকে মুছে ফেলা হলো মহাত্মা গান্ধীর নাম, সেই জায়গায় কৌশলে ঢোকানো হয়েছে রাম। মোহনদাস করমচাঁদ গান্ধীকে মহাত্মা আখ্যা দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। নতুন এই বিলের নাম বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ। বিলের ইংরেজি অধ্যক্ষরগুলো নিলে দাঁড়ায় বিবিজি রামজি। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিলটি লোকসভায় পেশ করেন। বিলের বিরোধিতায় তারা গান্ধীজির ছবি নিয়ে ওয়েলে নেমে আসে, কিন্তু সংসদে সরকার পক্ষের সমর্থন, যা তাতে শরিক দলগুলোর ভোট না দিলে বিলটি আইনে রূপান্তর হওয়া স্রেফ সময়ের প্রতীক্ষা। কংগ্রেস নেত্রী ওয়ানউড থেকে নির্বাচিত প্রিয়াঙ্কা গান্ধী বিল পেশের সময় বিরোধিতা করে বলেন, ২০ বছর ধরে চলে আসা এই আইন দারিদ্র্যসীমার নিচে থাকা গ্রামীণ মানুষের অক্সিজেনের মতো। দরিদ্র মানুষগুলোর জীবন ধারণের একমাত্র উপায়। এই বিলকে সমর্থন করেছিলেন দলমত নির্বিশেষে সবাই। দরিদ্রদের বঞ্চিত করাই নতুন বিলের লক্ষ্য। প্রিয়াঙ্কা গান্ধী আরও বলেন, এই আইনের সঙ্গে জড়িয়ে আছে মহাত্মা গান্ধীর নাম, তাকেও ছেঁটে ফেলা হচ্ছে। বিজেপির সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন, মহাত্মা গান্ধী আমাদের পরিবারের সদস্য নন, তিনি কোটি কোটি ভারতবাসীর পরিবারের একজন। গ্রামের দরিদ্রদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে ২০০৫ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার মনরেগা আইন প্রণয়ন করেছিল। তাতে বছরে ১০০ দিনের কাজের নিশ্চয়তা দেওয়া হয়েছিল। দৈনন্দিন মজুরি রাজ্যে রাজ্যে যা ধার্য করা হয়েছিল তা ১০০% দিত কেন্দ্রীয় সরকার। আঞ্চলিক প্রয়োজন অনুযায়ী এই প্রকল্পের অধীন খাল, নদী, পুকুর খনন করা হতো, রাস্তা তৈরি করা হতো। এভাবে সৃষ্টি করা হতো গ্রামীণ সম্পদের। মুখে মুখে ওই আইন পরিচিত হয়েছিল ১০০ দিনের কাজ হিসেবে। নতুন বিলে মোদী সরকার ১০০ দিনের বদলে ১২৫ দিনের কাজ দেওয়ার কথা বলছে। তবে সেই সঙ্গে জানিয়েছে চাষের মৌসুমে প্রকল্পের কাজ বন্ধ থাকবে, যাতে চাষের ক্ষতি না হয়। বিরোধীদের আপত্তি এ নিয়েও। তবে সবচেয়ে বেশি আপত্তি নতুন বিলে খরচের দায় রাজ্যের ঘাড়ে চাপানোর। এই বিল অনুযায়ী যেসব কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নেই, সেখানকার কাজের ১০০% ভার নেবে কেন্দ্রীয় সরকার। গোটা উত্তর পূর্বাঞ্চল ও হিমালয় পাদদেশের উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীরের ক্ষেত্রে কেন্দ্র দেবে ৯০% খরচের। এর বাইরে সব রাজ্যের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বইবে মোট খরচের ৬০%। অর্থাৎ এই বিল আইনে পরিণত হলে অধিকাংশ রাজ্যের ঘাড়ে চাপবে বাড়তি বোঝা। প্রকল্পটি বাতিল না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য তার রাজনৈতিক লক্ষ্য পূর্ণ করেছেন। ক্ষমতাসীন হওয়ার পর থেকে তিনি একে একে কংগ্রেস আমলের প্রকল্পগুলোর নাম বদলে নতুন নাম দিয়ে তার সুর চালু করেছেন। বোঝাতে চেয়েছেন উন্নয়নের কৃতিত্ব তারই। তা করতে গিয়ে তিনি বাদ দিয়েছেন নেহেরু, ইন্দিরা এবং রাজীবের নামের প্রকল্পগুলো। এর মধ্যে জওহরলাল নেহেরু আরবান রিনিউয়াল মিশনের নামকরণ করা হয়েছে অটল বিহারী বাজপেয়ীর নামে। ইন্দিরা আবাস যোজনা, রাজীব আবাস যোজনার নাম বদলে করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা। রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুৎকরণ যোজনার নাম দিয়েছেন দীনদয়াল উপাধ্যায়ের নামে। এই বদল অভিযান থেকে এতকাল মুক্ত ছিলেন মহাত্মা গান্ধী। মোদী এবার তাকেও ছেঁটে ফেলছেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।